এই অঙ্ক চিনো? অঙ্ক অঙ্ক কয়টা দেবে? 10টা। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে কি অঙ্ক। এখন এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট। নরমালি পাশাপাশি দুইটা অঙ্ক লেখা আর হচ্ছে অজানা রাশি লেখা দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন মনে করো যদি লেখা হচ্ছে এ বি, এটাকে এ ইন্টু বি আর এ ক্রস বি, তিনটে কিন্তু কি একই জিনিস। বাট যখন তোমার এরকম থাকবে 5 ইন্টু মনে করো 3, তো তুমি যদি লেখো 5 3 5 ইন্টু 3 5 ইন্টু 3, এটা আর এই দুটো কি সমান? এখানে কিন্তু পাশাপাশি করছে, এটা বলে হচ্ছে যে 53। তো তোমার যখন এগুলো জানা থাকবে তখন তো আমরা বলতে পারবো এটা 53 92 বিভিন্ন সংখ্যা। তো অজানা রাশি যখন থাকে তখন বুঝতে হবে যে এটা গুণাকার আছে, কি আছে গুণাকার আছে। তাহলে এই যে 53 5 আর 3 গুণ করে 53 হয়, এদের গুণ করে কত হয়? 15। তাহলে এখন একটা সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো। 3 যেটা আছে 3 কে কি বলা হয়? 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, কি অঙ্ক? আর 5টা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক। এখন এই যে সংখ্যাটার যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো থেকে যদি আমরা সংখ্যাটা বের করতে চাই, কিভাবে বের করবো? মানে 10 স্থানের সংখ্যাটি যোগ দেওয়া। সহজ কথা বলতে পারি যেটা একক স্থানীয় তার সাথে 1 গুণ করবো, আর দশক স্থানীয় যেটা তার সাথে 10 গুণ করবো। তাহলে কত হচ্ছে? 5 10 কত? 50 50 50 আর 3 কত? 53। এখান থেকে আমার নাম্বারটা পাবো। সাপোজ তোমার একটা নাম্বার হচ্ছে 72, কিভাবে পাওয়া যাবে? যেটা একক স্থানীয় আছে এটাকে কি করবো? 1 দিয়ে গুণ করবো, দশক স্থানীয় যেটা আছে সেটাকে 10 দিয়ে গুণ করবো। 70 প্লাস 2 কত আসবে? 70। উল্টা করলে হবে না, একক স্থানীয়কে 10 দিয়ে করলে কি হবে? 27। তখন 27। এখন যদি এই সংখ্যাটা স্থান বিনিময় করে, অর্থাৎ 7 বললো যে তুই আমার জায়গায় বয় আমি তোর জায়গায় বসি, তাহলে সংখ্যাটা সেই সংখ্যা যেটা ছিল 72 সেটা হয়ে গেছে 27। এখন কি করতে হবে? এখন 7 এর সাথে গুণ করতে হবে কি 1, আর 2 এর সাথে গুণ করতে হবে কি 10। তাহলে কি আগে ছিল কত? 2 এর সাথে ছিল কত? 1 ছিল, এখন 2 এর সাথে হয়ে গেছে 10। আগে 7 এর সাথে ছিল কি 10, এখন হচ্ছে কি 1। তার মানে কোন একটা সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যা যখন কি অঙ্কগুলো কি হয় স্থান বিনিময় করে, তখন হচ্ছে যেটা একক স্থানীয় ছিল এটাকে এখন গুণ করবো কি দিয়ে? 10 দিয়ে। আর যেটা দশম স্থানীয় ছিল সেটাকে দিয়ে উল্টা করে গুণ করবো, তাহলে পরিবর্তিত যে সংখ্যাটা আসবে সেটা আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই এই সপ্তাহের মধ্যে 6টা পরীক্ষা শেষ করবে। সময় তো আসলে বেশি নেই, 10টা পরীক্ষা হবে। এই সপ্তাহটা চলে গেলে তো কত? আগামীকাল বোর্ডের কাজ দিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। মনে থাকবে তো কোন সময় দিবা আর ল্যান্ড ব্যাগে জানাই দিবা। একদিনে 2টা অঙ্ক দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। 3 ঘন্টা হয়ে গেছে রাখা? যে কোনো
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক অস্থানীয় অঙ্কের কি দ্বিগুণ। যেমন হতে পারে এই যে 42, তাহলে এই দশক স্থানীয় যে অঙ্কটা আছে এটা এক স্থানীয় অঙ্কের কি হতে পারে 63, পারে না? হতে পারে হচ্ছে আর কি 21, আবার হতে পারে 80, 84। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি এক স্থানীয় অঙ্কের কি দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি এক স্থানীয় অঙ্ক হচ্ছে x, সুতরাং দশক স্থানীয় অঙ্ক কত 2x। এখন প্রশ্নে বলা আছে যে দেখাও যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি 7 গুণ। অঙ্কদের সমষ্টি কত? x plus 2x equal to 3x। সুতরাং আচ্ছা সংখ্যা বের করার ফর্মুলা আমরা শিখে গেছি কি একক স্থানীয় যেটা আছে এটার সাথে গুণ করতে হবে কি 1, আর দশক স্থানীয় যেটা আছে এটা কত 10। তাহলে x প্লাস কত আসে 20x equal to কত 21x। এখন প্রশ্নে বলা আছে যে দেখাও যে সংখ্যাটি হচ্ছে অঙ্কদের সমষ্টির 7 গুণ। অঙ্কদের সমষ্টি কি এই সংখ্যাটা হচ্ছে অঙ্কদের সমষ্টি কত গুণ 7 গুণ। তাহলে এই যে 3x যেটা আছে এটাকে 3x যদি লিখি সামনে কত হবে 7, এই হয়ে গেল। তাহলে 7 into 3x হচ্ছে কি অঙ্ক দ্বয়ের সমষ্টি। পরীক্ষা আসলে 2 মার্কের জন্য এটা আসলে দেখার মতো কথা আমার বলছে লেখ। এরপরে 17 নম্বরে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। মানে সমষ্টি 9 মানে অনেক কিছু হতে পারে 8 1 7 2 6 3 5 4 এরকম বিভিন্ন রকম হতে পারে। তো এখন যে এই চ্যাপ্টারটা 5 পড়া হচ্ছে চলো কি চ্যাপ্টার 5 এর চলো একটা থাকবে ঠিক আছে। একটা জন্য এক বিস্তারিত যদি আমরা x ধরি দশক বিস্তারিত কত হবে 9 মাইনাস, কারণ এটা সমষ্টি হচ্ছে কি 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার প্রদত্ত সংখ্যা হতে 45 কম। সংখ্যাটা কত লাগে সংখ্যাটা বের করি আমরা। সংখ্যাটা হচ্ছে একক স্থানীয় সাথে কি করতে হবে 1 গুণ করতে হবে, আর দশক স্থানীয় সাথে কি 10 গুণ করতে হবে। পর দিলে দেব তাহলে x প্লাস এখানে হচ্ছে কি 90 মাইনাস হচ্ছে কি 10x, এটা হচ্ছে 90 মাইনাস 3। এরপর এখন দেখব যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা। এখন স্থান বিনিময় করলে তখন কি হবে, তখন হয়ে যাবে দেখো স্থানের সাথে কি 10 গুণ, আর হচ্ছে দশক স্থানীয় যেটা আছে এটার সাথে কি 1 গুণ। 10x প্লাস হচ্ছে 9 মাইনাস x, এখান থেকে হচ্ছে কি 9x প্লাস হচ্ছে কি 9। কতগুলো দিন আচ্ছা তোমরা একটু ক্লিয়ার
আমি কি রাস্তায় যাই করতে পারবো শেষ লেখা প্রশ্ন মতে কি হবে কি বলতে হবে 9x plus 9 equal to 40. দেখো প্রশ্ন বই আছে 9x plus 9 আগে মেইন সংখ্যাটা হচ্ছে 90 minus 9 এখন স্থান বিনিময় করার পর এটা আসছে আর দেখো প্রশ্ন আমি বলতেছি অঙ্কত স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে এটা আগের সংখ্যার থেকে কি 45 কম তার মানে তার সাথে প্লাস করতে হবে। হ্যাঁ 45 প্লাস করলে হচ্ছে ওটা জিরো সমান অথবা এটা লিখতে পারি যে এই যে প্রাপ্ত যে সংখ্যাটা আসছে এটা কি মাইনাস আগের সংখ্যার থেকে 45 কম এভাবে লেখা যায় এই গ্রুপের আগে কথা এটা এখানে আসলে প্লাস হয়ে যাবে যদি কোনো একটা লিখলে হবে এখন এখান থেকে x এর মান কি বের করা যাবে না এটা কত আসে 54 নাকি তাহলে 18x কত আমাদের x 36 x এর ভ্যালু হচ্ছে দ্বারা সংখ্যাটি কত এখানে বসা দিলে হয়ে যায় 90 minus 9 90 minus 9 into কত 72 আসে কত আসে তো এখানে প্রশ্ন যেটা বলতেছে যে অঙ্ক তো এই মেইন সংখ্যাটা হচ্ছে 72 এই দুটোর অঙ্ক সমষ্টি কত 9 9 ঠিক আছে এটাকে যদি স্থান বিনিময় করি কত হয় 27 তাহলে এখন যে সংখ্যাটা আসছে এটা আগে থেকে কত কত কম বিয়োগ করো 45 ঠিক আছে
লেখা শেষ? আচ্ছা এখন হচ্ছে আমাদের 5.1 আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল, বাকি 5.2 কিছু ম্যাথ বাকি আছে। যারা আমার মধ্যে যারা মডেল টেস্ট দিয়েছে তারা এই সপ্তাহের মধ্যে কি মডেল টেস্ট 6 পর্যন্ত সবগুলো অবশ্যই কি করবো শেষ করবো। আর যারা যে 6 পর্যন্ত দিবে না তাদের আর মানে 6 পর্যন্ত পরীক্ষা দেওয়া সুযোগ থাকবে না। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের সমষ্টি হচ্ছে 15। অঙ্কদের সমষ্টি তাহলে আমরা ধরলাম যে আগের মতো একটা স্থানীয় যেটা আছে এটাকে ধরলাম x, তোমরা বিস্তারিত ভাষায় লিখে নিও, পরীক্ষায় লিখে নিও। দুইটা সমষ্টি দেওয়া আছে কত 15 50, তাহলে একটা x হলো একটা কত হবে 15 মাইনাস x, গুণফল দেওয়া আছে 56, গুণফল তার মানে x ইনটু 15 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে কত 56। এখান থেকে x বের করা যাবে না? 5.1 আর 5.2 এর পার্থক্যটা কি? x স্কয়ার। এটা এই 5.2 হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। মিডল টার্ম করলে কত হবে? 5 তাহলে x এর ভ্যালু কত হবে? 7 অথবা কি 8, 7 হতে পারে 8 হতে পারে। এখন x যদি 7 হয় তাহলে একক স্থানীয় যদি হয় আমরা সংক্ষেপে ইয়ে করে ফেলতে পারি সংখ্যাটা কত x 7 ধরে x 7 ধরে সংখ্যাটি বের করি। তো একক স্থানীয় হচ্ছে কত x। আচ্ছা প্রথমে একটা কাজ করি, সংখ্যাটা বের করে ফেলি, পরে মান বসাবো, তাহলে সহজ দ্বিঘাত করতে হবে না। সংখ্যাটা হচ্ছে x * 1 প্লাস হচ্ছে কি 15 মাইনাস x ইনটু হচ্ছে 10, x প্লাস হচ্ছে 150 মাইনাস হচ্ছে 10x, তাহলে আসলে কত 150 মাইনাস কত আসে 9x। এবার লিখি x = 7 হলে সংখ্যাটা কত 150 থেকে 87 আসে, 87 আর 78 হওয়ার কথা। x যদি 8 হয় তাহলে সংখ্যাটা কত হবে 150 মাইনাস 9 ইনটু 8 কত 78। যদি আমরা খেয়াল করি 8 আর 7 যোগ করে কত হয় 50, গুণ করে কত 56, তার মানে সংখ্যাটা 87 হতে পারে আবার কি 70 হতে পারে। দুইটারই অঙ্কগুলোর সমষ্টি কি সমষ্টি 15 আর গুণফল হচ্ছে কত 56, বুঝছি? তাহলে আনসার দুইটাই হবে 87 অথবা হচ্ছে 78। শেখার জন্য বড় পরীক্ষায় এগুলো আসলে আসবে না, আসলে সহজ হতে পারে। বুঝছো? লিখছো? তোমার তো এখন এই বাকি রয়ে গেছে, জ্যামিতি বাকি আছে 6 করেছি 6 বাকি দিতে হবে। হায়ার ম্যাথে তোমার একটা পর্যায়ে চলে আসছে, শুধু ইয়ে বাকি সম্ভাবনা হয়। তারপরে ফাইল যেটা করাচ্ছি এমসিকিউ বাসায় গিয়ে বক্সের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে রাখবা, ঠিক আছে? আলমারির ভিতরে ড্রয়ার মধ্যে একদম রেখে দিবা,
পরীক্ষা রেখে দিয়ে এসে তারপর শীট বের করে দেখবো যে কভার করছে কিনা। পরিসংখ্যান একটা আছে কিছু দেওয়া হয়েছে। এইটা মানে মাইনে হয় এমসিকিউ এমসিকিউ সামনে পড়ে কি এই যে যেহেতু পরীক্ষা চলে আসছে, যেটা করবা অড টাইমগুলোতে যখন পড়তে ভালো লাগতেছে না, তাহলে চলো বসে বসে এমসিকিউ সলভ করি। মানে নিজেকে নিজে বলতে হবে, তোমরা তো আশেপাশে তার একজন একজন পাবা না। গুরুত্বপূর্ণ সময় নেই, যখন পড়তে ভালো লাগতেছে না তখন এমসিকিউ এখন ব্যাখ্যা করছে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ সলভ করার সময় পড়ার পরে একই টাইপের 5টা ম্যাথ আছে, তুমি ওখান থেকে সিলেক্ট করে রাখবে যে আমি এটা পরীক্ষায় পড়ে যাবো, কারণ পরীক্ষার আগে তো তোমার এতগুলো দেখার টাইম নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কথা বললাম। পরীক্ষার সময় কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত থাকে, তো সেই জন্য প্রথমবার তো এখন সময় দিতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন কি করবো, সলভ করবো। এই করার পরে পুরোটা করার পরে এই শেষের মধ্যে যে কোনটা কোনটা আমার পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়া দরকার, ওটার মধ্যে অবশ্যই মার্ক করে দিব প্রত্যেকটা শিখি। তাহলে পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়া সম্ভব, না হলে দেখবে যে 2-3 টাইম সিপিউ করতে মাথা খারাপ হয়ে গেছে, অথবা দেখবে সিপিউ করতে করতে টাইম ঠিক পাবো। ঠিক আছে, মানে সব দেখায় কি ওই যে টি এর মান বের করতে কিন্তু বলি আর ওটাকে এত কম সময়ের মধ্যে কিভাবে বের করবো? কিসে যে খানাতে যেমনিতে এমসিকিউ এই কাজ দিয়েছে আমি দিছিলাম, অনেকগুলো দিয়েছে অনেক সময়। ঠিক আছে, তারা কথা বলছো। তো পরীক্ষা সবাই পরীক্ষা দেয়, পরীক্ষা সবাই পরীক্ষা দেয়, তারপরে সলভ করে দিব। হ্যাঁ, আর পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে একজন পরীক্ষা দিলে খাতা দেখতে ভালো লাগে না। সবাই পরীক্ষা দাও, খাতা দেওয়া থাকবে, একদম সব ফটাফট দেখে সলভ করে দিব। ঠিক আছে, তাহলে এই সাথের মধ্যে 6টা পরীক্ষা কমপ্লিট করে নিবা, অথবা তাহলে একদিনে 2টা পরীক্ষা দিয়ে দিবা। শেষ লেখা নাম্বার, এই যে এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষা দেয় কি বলা আছে, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এই ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমানো ও প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয়, ক্ষেত্রফল কি থাকে, অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে একটা আয়তাকার মেঝের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে কত, 192। এখন আমরা নরমালি করার সময় কি করি, দৈর্ঘ্য ধরি হচ্ছে x, প্রস্থ হচ্ছে কি y, সুতরাং xy হচ্ছে কি 192। বাট এই চাপটি হচ্ছে হলো চলক, ধরতে হবে কয়টা, একটা। এই জন্য এখানে y ধরা যাবে না। ধরি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, সুতরাং প্রস্থ কত হবে, 192 ডিভাইডেড বাই ভেরি গুড, 192 ডিভাইড বাই হচ্ছে x। এর কারণ দুইটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 192 হবে না, তাহলে বাকিটা কত হবে, 192 ডিভাইড বাই x হবে। এখন প্রশ্ন বলা আছে কি, প্রশ্ন কি বলা আছে বলেন, যে দৈর্ঘ্য যেটা আছে এটাকে যদি কি করা হয়, 4 মিটার কমানো হয়, দৈর্ঘ্য হচ্ছে x মাইনাস হচ্ছে 4, আর প্রস্থ যেটা আছে প্রস্থকে যদি কি 4 মিটার বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল কি থাকে, অপরিবর্তিত, মানে 192 থাকে। এইবার এখান থেকে ক্যালকুলেশন করে কি করতে হবে, মান বের করতে হবে। এখানে গুণ করতে পারি অথবা লসাগু করতে পারি। লসাগু করলে x
192 প্লাস হচ্ছে কি 4x ইকুয়াল টু হচ্ছে 192 তাহলে x দিয়ে যদি গুণ করি 192x প্লাস হচ্ছে 4x স্কয়ার মাইনাস 4 ইনটু 192 কত আসে 4 ইনটু 192 768 আর পরটা হচ্ছে মাইনাস 14 কি x স্কয়ার 14 x নিচে কি থাকবে x ইকুয়াল টু হচ্ছে 192 তো বাকিটা ক্যালকুলেশন তোমাদের পারার কথা অনেক কঠিন কঠিন ক্যালকুলেশন তোমরা করছো x স্কয়ার আর 192 থেকে 16 গেলে কত 176 দুই বক্স 768 হবে আর এই পাশে x গুণ করলে কত হয় 192x তাহলে 4x স্কয়ার এর একটা 192 যদি এই পাশে বিয়োগ করে নিয়ে আসে এটা 76 থেকে 192 গেলে কত 16x আর বাকি হচ্ছে মাইনাস 768 ইকুয়াল টু হচ্ছে 0 4 মনে হচ্ছে কমন যাবে কমন গেলে কত হয় এটা 192 হবে তার 192 গুণ করে এটা আসে 4 তো আর 0 না 0 বলে এই কি হবে এর একটা 0 দিতে হবে মেরে টার্ম করলে কত কত হয় 16 minus 16 আর 12 minus 12 তার এটা ক্লাসে করে আছে তাহলে x কমন গেলে x 16 আর এখানে 12 কমন গেলে x 16 ইকুয়াল টু 0 দৈর্ঘ্যের প্রস্থ এগুলা কি ঋণাত্মক হতে পারে তাহলে x এর ভ্যালু হচ্ছে 16 আর হচ্ছে কি -12 দৈর্ঘ্য কি হয় না ঋণাত্মক হয় না তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 16 দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার প্রস্থ কত হবে তাহলে বলেন 192 ভাগ 16 কত কত আসে 12 এখন দেখেন প্রস্তাব বলতে 16 আর 12 গুণ করে তো 192 পরবর্তী যেটা বলছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় কত হয় 16 থেকে 4 গেলে কত 12 আর প্রস্থকে যদি 4 মিটার বাড়ানো হয় 12 যোগ কত 16 16 আর 12 গুণ করে কি হবে 192 হবে এই জন্য বলছে ক্ষেত্রফল কি থাকে অপরিবর্তিত থাকে দেখেন স্কুল খোলা কবে 22 না আগামী রোববারে
বিকেলে একটা ক্লাস করো কি তোমরা 4টা থেকে 6টা স্কুল তো নাই স্কুল টাইম সম্ভব বুধবারই দেখবো 4টা থেকে 6টা আমাদের সমস্যা কালকে না বুধবার বুধবারে সমস্যা হবে না কালকে ঠিক আছে তাহলে বুধবার আবার মনে হয় বিকেলে পারবো না বুধবারে নিলে 12টা থেকে 2টা 11টা থেকে 1টা নিতে হবে আমাদের এক কম্পিটিশন ছিল কয়টা সব বুধবারে কি পারবে 11টা থেকে 1টা ঠিক আছে মাঝখানে তো মঙ্গলবার আছে মঙ্গলবারে আমরা আলোচনা করবো শেষ লেখা দেখো উদাহরণ 13 5.2 উদাহরণ 13 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানে ভিতরের চারদিকে সমান চওড়া একটা রাস্তা আছে রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ মিটার রাস্তাটি কত মিটার চওড়া দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান না কিন্তু রাস্তার সাইজ কি দুই সব দিকেই সমান খেয়াল করি এই যে হ্যাঁ বড় রাস্তাটা হচ্ছে বর্গাকার না রাস্তা হচ্ছে যে প্রস্থটা উইথ যেটা আছে এটা সেম এইদিকে হচ্ছে 50 মিটার এইদিকে 40 মিটার খেয়াল করি রাস্তার বরাবর এই যে এইদিকে সাইজ দিলেন যে তো এইটা যা এইদিকেও কি তাই যদিও হচ্ছে হলো দৈর্ঘ্য প্রস্থ সমান না কিন্তু রাস্তার সাইজটা কি সব দিকে দৈর্ঘ্য বরাবর যা প্রস্থ বরাবর কি তা কেন এটা আমার কোনো দোষ নাই প্রশ্ন বলা আছে কিছু বলা আছে প্রশ্ন বলা আছে যে সমান সমান চৌড়া একটা রাস্তা আছে চারদিকে সব রাস্তা আমাদের ক্ষেত্রফল এখন এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 1200 বর্গ মিটার এটা করছে এগুলা এই যে এটা দিলাম চামচ এ বি সি ডি আর এটা দিলাম হচ্ছে পি কিউ আর কি এস এখন রাস্তার যে এই যে চৌড়া যেটা আছে এটাকে ধরলাম হচ্ছে এক্স এটা এইদিকে এক্স এর এইদিকে কি এক্স প্রস্থ বলা আছে সব দিকেই সমান পি কিউ দৈর্ঘ্য কত বলেন তো পি কিউ কত হবে 2x ভেরি গুড 50 মাইনাস হচ্ছে কত 2x বুঝা নাই কে দেখেন আপনার হচ্ছে পি কিউ হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত পুরোটা কত পুরোটা হচ্ছে 50 তো এখান থেকে x বাদ যাবে না আবার এই পাশ থেকে x বাদ যাবে না দুই দিক থেকে যদি x স্কয়ার বাদ যাচ্ছে আমার দৈর্ঘ্যটা আর ps অথবা qr যদি আমরা নেই ps কত হবে PS 40 minus 2 40 মাইনাস এই এখন প্রশ্ন মতে আমাদের হচ্ছে যে দৈর্ঘ্য এই ভিতরে যেটা আছে এটা ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ আর এটার মান দেওয়া আছে কত 1200 দেওয়া আছে কত 12 অথবা এটার মান দেওয়া থাকতে পারে বলতে পারে যে এটা হচ্ছে যে পুরোটা অর্ধেক পুরোটা কত ছিল পুরোটা হচ্ছে এদিকে দৈর্ঘ্য হচ্ছে 50 আর এদিকে হচ্ছে কত 40 গুণ করে কত তারপর তাহলে হিসাব বানিয়ে হচ্ছে কত 2000 হ্যাঁ তাহলে অর্ধেক হলে কত 1000 হবে 4 বাইরে 3 টাকা হলে কত হবে গুণ করে বের করবে এটা ডাইরেক্ট মান দিয়ে দিছি তারপর এরপর এটা সমীকরণ দেখো ক্যালকুলেটর করা আছে এখানে এটা করা দরকার নেই এখান থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান করে x এর মান 5 আসবে আর 40 আসবে এখানে দিলে গুণ করে দ্বিঘাত সমীকরণ হবে x এর মান কত 5 আর কত 40 দুটোই তো প্লাস আসছে হবে যদি হবে ভালো করে চিন্তা করে বলো স্যার 40 হবে না না 5 হবে স্যার যা প্রস্থ সমান এর জন্য হবে তুমি রাস্তার সুন্দর কথা বলছো এখানে অবশ্যই 40 হবে না কারণ রাস্তার প্রস্থ হচ্ছে হলো কি বাগানের প্রস্থ হচ্ছে কি 40 এখন তুমি বলে যে রাস্তা হচ্ছে 40 তাহলে বাগান আর থাকবে এই কথা বুঝে নিন মানে এই যে রাস্তা এটা 40 আমরা বলছি একটু 40 তো একটু যদি 40 হয় এটা x এর মান যদি 40 হয় মানে কি এটা আর এটা সেম এটা পুরোটাই রাস্তা হয়ে গেছে এটা সমান না রাস্তার যে সাইজটা এটা কি দৈর্ঘ্য অথবা প্রস্থ কোণটা কি সমান হতে পারবে না ছোট হইতে হবে বুঝছেন তাহলে শুধু হবে কত 5 হবে কত হবে
5 হবে। এটা হচ্ছে উদাহরণ একটা বুঝে দিলাম। পরে আছে না বুঝলে আবার আমাকে বলি। তোমাদের কাজ দিয়ে দিই, বাসা থেকে করে নিয়ে আসবেন। যেমন এখানে হচ্ছে 25 নাম্বারে যেটা বলা আছে, দেখো 25 নাম্বার একটি সমগ্র ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার। অতিভুজ দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। বাকি যে দুইটা বাহু আছে এদের ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে হলো 3 সেন্টিমিটার। কত? 3 সেন্টিমিটার। তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে বলছি। তো এখন আমরা ধরে নিয়েছি যে বাকি যেগুলো আছে, একটা হচ্ছে কত? x, অপরটি হচ্ছে কি x - 3 অথবা +3 ধরেন, পার্থক্য দেওয়া আছে। কি করতে হবে বের করব? যে পিথাগোরাস x স্কয়ার প্লাস হচ্ছে x - 3 স্কয়ার ইকুয়াল টু কি 15 আমি শুধু বেসিক ক্যালকুলেশন দেখাচ্ছি, বাকিগুলো সবগুলো ইকুয়েশনগুলো সমাধান করে নিয়ে আসবো। এরপর 26 নাম্বার। 26 নাম্বারে বলা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। বুঝছেন না? বুঝেন না? ভূমি যেটা আছে এটা উচ্চতার দ্বিগুণের চেয়েও কি আরো 6 সেন্টিমিটার কি বেশি। তাহলে কাকে ধরবো? ধরবো কাকে? উচ্চতাকে ধরবো। উচ্চতা হচ্ছে কি x কি সেন্টিমিটার। তাহলে ভূমি কত হবে? 6 ভূমি ভ্যালু হচ্ছে 2x + 6 সেন্টিমিটার। ভূমি হচ্ছে এই উচ্চতা যেটা আছে এটা ডাবল এর চেয়েও কি আরো 6 সেন্টিমিটার বেশি। আমার কোনো দোষ নাই, প্রশ্ন বলা আছে। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 810 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 8 ইনটু ভূমি গুণ উচ্চতা। 8 ইনটু ভূমি। ভূমি হচ্ছে 2x + 6 ইনটু হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে এখানে দেওয়া আছে কত? 810। এই স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 810। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে গুণ করে দ্বিঘাত সমীকরণ বের করে সমাধান করতে তো অবশ্যই পারবেন। অনেক কঠিন ম্যাথ করে আসছেন, এগুলো নাথিং ক্যালকুলেশন। শুধু প্রশ্নটা বুঝে নেন কি বলছে, না বুঝলে বলিয়ে। পঁচিশ নাম্বারটা একটা ওইটা 25 নাম্বার x - 3 ওই যে বলছে যে মানে অতিভুজ দেওয়া আছে বাকি এই দিকের অন্তর হচ্ছে কি 3। তাহলে একটা x হলে আরেকটা কত হবে? x - 3 বা x + 3 ধরলে হবে। গ্রুপের রেজাল্ট সেম আসবে, অন্তরমানের পার্থক্য হবে। একটা x একটা আরেকটা কি x + 3 হতে পারে, x - 3 হতে যেটা যেটা দিয়ে করবে গ্রুপের কি হবে, গ্রুপের ওই দিকেই আসবে, কোনো সমস্যা নেই। আমাদের তো এখানে তো সুনির্দিষ্ট করে বলা নাই যে একটা ভূমি হচ্ছে x আর বাকি ভূমির সাথে লম্বের পার্থক্য হচ্ছে কি। তাহলে দুই বের করা লাগতো, একবার x + 3 একবার x - 3। এখন বলছে বাকি দুইটা বের করতে হবে। ঠিক আছে? এখন দেখো উদাহরণ 14। একজনের কথা বলা আছে শাহিক, আবার একটা স্টুডেন্ট ছিল এই যে নর্টন কলেজ থেকে পরীক্ষা পাস করছে। শাহিক খান 240 টাকায় কতগুলো কলম কিনলো? কয়টা কিনতে পারো নাই? 240 টাকা। যদি এখন সে ভাবতেছে সে যদি ওই টাকায় একটা কলম বেশি পেত, তার প্রত্যেকটা কলমের দাম গড়ে 1 টাকা কম করতো। কয়টা কলম কিনতে পারো নাই? মনে মনে চিন্তা করতেছে। কলমের সংখ্যা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কলমের সংখ্যা হচ্ছে xটি। কয়টা? এখন x টার দাম পড়ছে কত? 240 টাকা। তাহলে একটা দাম কত? 240/x 240/x। এখন সে ভাবতেছে যে একটা কলম যদি তার বেশি দিতে, মানে একটা কলম বেশি দিত, একটা কলম যদি বেশি দিত, মানে অনেক সময় যে মনে করেন চাল কিনছো, বস্তা কিনতে কিনতে মনে করো বস্তার মধ্যে টুকরো হয়ে গেছে, দোকানদার বা এটা নিয়ে না দিলে দিয়ে দেয়। হ্যাঁ, অথবা অতিরিক্ত যদি হয় একটু যদি বেশি যদি দেখে হাফ কেজি ওটা দিয়ে দেয়, দিয়ে এবার এখন তো ডিজিটাল মেশিন আছে, সুবিধা। আগে যেমন আধা কেজি হাফ কেজি নিয়ে এদিকে বাড়ে এদিকে কমে, ওইদিকে বাড়ে এদিকে কমে, একটা ব্যালেন্স করা কঠিন অবস্থা ছিল, ঠিক না?
মনে করো যে তুমি আলু কিনতেছো, ধর আর একটা দিলেও বেশি হয়ে গেছে, একটা কমাইছে আবার উল্টে হয়ে গেছে, তা আলু তার কেটে দেওয়া যায় না। তো এখন কি করে দিয়ে দেয়, দিয়ে দাম করে দেয়, হ্যাঁ যা আসে দিয়ে দিল। তো এখন সে ভাবতেছে যে একটা যদি বেশি পাইতো, তো একটা বেশি পাইলে কলম কয়টা আসতো, এক্স প্লাস ওয়ান, তখন গড় দাম কত আসতো, গড় দাম তো সেম, টাকা তো আর দেয় নাই, টাকা এক্সট্রা টাকা না দিয়ে মনে মনে চিন্তা করতেছে কি যে একটা কলম বেশি পেলে কি হইতো, যে গড় এটা। এখন কোনটা বড়, 240 বাই x বড় নাকি 240 বাই x প্লাস 1 বড়? 240 সবাই 240 বাই x 240 বাই x বড়, কারণ আমরা যদি লিখি 35 ডিভাইড বাই 5 লিখি আর 35 ডিভাইড বাই 7 লিখি, তাহলে কোনটা বড় হবে? 5। এটা 7 আসে আর এটা কি 5 আসে। তো কোনো ভগ্নাংশের যদি হচ্ছে ওটা কি থাকে, লব সমান থাকে, হরে যদি যেটা ছোট হবে সেটা কি বড় হবে। স্বাভাবিক যে সে যদি ফলন একটা বেশি পেয়ে যায় তার গড় দামটা কি এভারেজে কি কমে যায়, এটা কম। এখন কত কমছে বলা আছে, এটা দেওয়া আছে যে 1 টাকা কম পড়তো, কত কম পড়তো 1 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই যে 240 ডিভাইড বাই x ইকুয়াল টু হচ্ছে কি 240 বাই x প্লাস 1 ইকুয়াল প্লাস কি, বুঝছি না বুঝি না। এখানে ছিল রিয়েল, এটা ছিল রিয়েল গড় দাম, আর মনে মনে ভাবতেছে একটা কলম যদি বেশি পাইতো তাহলে গড় আসতো এটা, কোনটা বড়, এটা বড়, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, ওইটার সাথে এক যোগ করতে হবে। বাকিটা ক্যালকুলেশন বইয়ে করা আছে, একটু লিখে নেন। দেখি আমাদের কি বলবো। এরপরে আরেকটা ম্যাথ দেওয়া আছে, একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় একজন ছাত্রের মোট নাম্বার হচ্ছে 1950, x জন ছাত্র, তাহলে গড়ে কত হচ্ছে, গড় নাম্বার কত 1950 বাই x। এখন প্রশ্ন করা আছে একই পরীক্ষায় পরে মনে করো ভুল একটা খাতা হারিয়ে গেছিল, কারণ ওই খাতা পাওয়া গেছে নাম্বার পাইছে কত, কিন্তু স্টুডেন্ট এত সিরিয়াস মোটামুটি 5-15 রকম কারণে মানে পাস দিয়ে গেছে আর কি, 34 পেয়ে পাস করছে মনে করো, 34 নাম্বার যোগায় প্রাপ্ত নম্বরের গড় দেখা গেল কমে গেছে, পরীক্ষা খারাপ করছে না, মনে করো সে তো ডুবছে বাকিদেরকে নিয়ে মনে করো ডুবছে, যে তার নাম্বার হচ্ছে কত 34 হওয়াতে কি হয়েছে, ওই গড় নাম্বার কি হয়েছে কমে গেছে, এক কমে গেছে, কত কমে গেছে। এখন খেয়াল করি, এখন কিন্তু স্টুডেন্ট কিন্তু x জন নাকি x প্লাস 1 জন, x প্লাস 1, তা x প্লাস 1 জনের মোট কত নাম্বার পাবে 1950 আর কি প্লাস কে 35। সে তো আর আগের মতো 0 নাম্বার পায়নি, আগে যেমন হচ্ছে একটা কলম বেশি ফ্রি দিয়ে দিছি ওই টাকা, মনে মনে ভাবতেছে আর কি যে একটা কলম যদি বেশি পাইতাম তাহলে গড়ে 1 টাকা কি কম করতো। আর এখন হচ্ছে যে একটা স্টুডেন্ট কি আসছে, আসার পরে এখন কত হবে 1950 প্লাস হচ্ছে কি 34 ডিভাইডেড বাই কি x প্লাস কি 1, কোনটা বড় 1950 এটা বড় কি বুঝছি,
স্যার এক তো কমে গেছে স্যার একদিন জন্য। হ্যাঁ, এখানে একটা দেশে বিষয় আছে, এখানে কিন্তু বোঝার উপায় নাই যে আসলে কোনটা পড়বো। মানে কোনো ওই বইয়ের যে কন্ডিশন আছে ওই কন্ডিশন ছাড়া বোঝার উপায় নাই, কারণ হর লবেও চেঞ্জ, হরেও কি চেঞ্জ আসছে। যদি লব অথবা হর যে কোনো একটা ফিক্স থাকে তাহলে আমরা বলতে পারবো যে গভর্নমেন্টরা বড় না ছোট, কি বড় কে ছোট। এখানে লবও চেঞ্জ হচ্ছে, আবার কি হরও কি চেঞ্জ হচ্ছে। তখন দেখতে হবে কোশ্চেনে কি বলা আছে। কারণ তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে যে মনে করো একটা 7 পাইছে, হলো 95 পাইছে, দেখা গেলো ভালো একটা স্টুডেন্টের কাছে হারা গেছে, বা তার নাম্বার হচ্ছে যোগ করাতে গড় এক বেড়ে গেছে, এক বা দুই বেড়ে গেছে, বুঝতে পার। তখন তোমার কিন্তু হবে কি এটা বড় হবে। এখন তো প্রশ্ন বলে দিচ্ছে গড় কি এক কমে গেছে, তার মানে এটা ছোট আর এটা কি বড়। তাহলে হবে 1950 ডিভাইড বাই x ইকুয়াল টু হচ্ছে গ্রেডিয়েন্টে যোগ করে কত আসে 1984 না ডিভাইড বাই x প্লাস 1। তবে এটা কি এক কমে গেছে যে প্লাস 1 নিতে পারছি না পাইনি। ঠিক আছে, লেখ বুঝে বুঝে লেখো, না বুঝলে বলে আমার বলে দিই। এটা হচ্ছে উদাহরণের 15, উদাহরণ 15। পরীক্ষা হল নাকি সাধারণ করে গরুর বাজারে নাকি পরে বসে ছিল একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেককে তার সহপাঠীর সমান 4 টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠছে। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত আর প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে। একটা শ্রেণীতে হচ্ছে হলো যে যতজন ছাত্রছাত্রী স্টুডেন্ট আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ছাত্রছাত্রী হচ্ছে কয়জন, একজন। একজন টাকা দিছে কত, একজন হচ্ছে প্রত্যেকে টাকা দেয়, মানে চাঁদা দেয় কত, আমাদের কি বলতে হবে, একজন চাঁদা দেয় কত। প্রত্যেকে খেয়াল করে, প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিছে। সবার টাকা ও x - 1 x - 1, ভেরি গুড। মনে করো তোমরা এখানে কয়জন আছে, হ্যাঁ তোমাকে যদি প্রশ্ন করে তোমার সহপাঠী কয়জন, হ্যাঁ আবার বাদ দিয়ে আমি তোমার সহপাঠী 6 জন। এখন বললাম যে আমি বললাম যে সবাইকে টাকা দিবা, কত টাকা দিবা, সহপাঠীর সংখ্যার সমান টাকা দিবা, তাহলে তুমি 6 দিবা, ও কত 6, মোট কত টাকা পড়বে 6 টাকা না, এটা হচ্ছে পার হেড, যে সবাই তার সহপাঠীর সংখ্যা করে দিবে। 7 জন সবাই দিবি কত করে 6 টাকা, মোট কত 6 টাকা। তাহলে এই যে একজন চাঁদা দিবি কত, সহপাঠীর সংখ্যা একজন কম হবে, নিজেকে বাদ দিতে হবে। এখন মোট চাঁদা তাহলে কত হচ্ছে বলেন, মোট চাঁদা কত, x ইনটু p, x মাইনাস p 1। এবার হচ্ছে প্রশ্নের মধ্যে কি এই দুইটার গুণফল হচ্ছে কি 420, এই প্রশ্ন দেওয়া আছে, বাকি তো ক্যালকুলেশন করে বের করতে পারবো।
এই সবগুলা কিন্তু এইগুলো যেগুলো সমীকরণ যেগুলো দিয়েছি এগুলো করে পরে আজকে কি বার রোববার মঙ্গলবার আমার খাওয়া থাকে খাওয়া-দাওয়াগুলো। দেখো এরপরে এখন যে ম্যাথ আছে এটা করার জন্য প্রেজেন্ট টেন্সে থাকা যাবে না। প্রেজেন্ট টেন্সে থাকলে যেটা মান সম্মান থাকবে না, আমাদের অতীতকালে ফিরে যেতে হবে। ওয়ান্স আপন টাইম এখানে বলা আছে কেন একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সা আসছে আর 30 পয়সা বেশি করে চাঁদা দিচ্ছে। দেওয়ার মোট টাকা হচ্ছে 70 টাকা। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? পয়সার কথা বলা আছে, এখন তো পয়সার যুগ নাই। পয়সা যদি বললে আমি এখন চা বিক্রি করে পয়সা 50 পয়সা দিব, নিবে? না উল্টা আরো কি করবে? বুকের উপর ছিটা বলছিলাম না যে একবার ওই যে আলতারা মসজিদের কাহিনী, আমাদের মসজিদে একটা ছিল আর কি যে চটপটা একটা মহিলা মরা আচারের সময় বারান্দায় বসেছিল। তো একটা লোক মসজিদ উঠতেছে, এখন ইয়ে না অপবিত্র না, মানে যারা চটপট করে থাকে মহিলা না, বলছে যে আপনি এখানে বসে আছেন না, বেরোন। তুই বেরো। তো লোকটা চিন্তা করলো যে ওরা তো এইভাবে মোটিভ করলে হবে না, ওরা এই চিন্তা করলে কি করা যায়, খবর থেকে 10 টাকা বাইরে করছে, 10 টাকা বাইরে করে 10 টাকা দিচ্ছে, বাইরে বসে ঠান্ডা মাথা বলছে আমি এখানে বসে আছি, এখানে মুসলিম এখন নামাজ পড়তে আসে, এই পকেট থেকে 20 টাকা বাইরে করে তুই বাইরে। আচ্ছা এই প্রশ্ন যেটা বলতেছে, সাপোজ আমি বললাম যে তোমরা যারা আছো সবাই, তোমরা যতজন আছো, এটা পার হেডের কন্ট্রাক্ট, তোমরা যতজন আছো সবাই আরো 3 টাকা করে বেশি দিবে। তাহলে বলো একজনের কত টাকা দিবে? 10 টাকা। তুমি বলো 10 টাকা। এই তোমরা বুঝো নাই, তোমরা পার হেড হচ্ছে তোমরা যতজন আছো তার থেকে আরো 3 টাকা বেশি, 7জন 10। এটা কিন্তু একজনের, তাহলে মোট কত টাকা উঠবে? কত? তাহলে এখানে আমরা কাজ করি, ধরলাম যে স্টুডেন্ট হচ্ছে একজন, কয়জন? একজন। তাহলে একজন দিবে কত? একজন দিবে যতজন আছে তার থেকে আরো কি 30 পয়সা বেশি দিচ্ছে। 30% টাকা দিতে হবে। না দরকার, হ্যাঁ টাকা দিতে 70 ওটা টাকা। বরঞ্চ 70 কি পয়সা নিয়ে যেতে হবে, 10 বিঘে আর কি দরকার। ওটাকে 100 দিয়ে ভাগ না করে বরঞ্চ ওটাকে 100 দিয়ে গুণ করি, হবে? তাহলে মোট টাকা কত হবে বা মোট চাঁদা কত হবে? মোট চাঁদা কত হবে বলেন? এটাতে একজনেরটা x * x + 30, এটা হচ্ছে কত? 70 ইনটু কিন্তু 100 করতে হবে। আর এটা পয়সার হিসাব আসে, এখানে লাস্ট হচ্ছে টাকা আসছে, কি আসছে? টাকা, 100 দিয়ে গুণ করতে হবে, বুঝছেন? ঠিক আছে, আজকে এটুকুই থাকুক, এটা লিখে সবাই চলে যান। যারা আজকে পরীক্ষা দেওয়ার কথা, পরীক্ষা দিতে পারবার সমস্যা নেই, পরীক্ষা দিয়ে দিন।